এতিমখানার ছাত্রদের ছাত্রীদের মানে পাগড়ি পরা অনুষ্ঠান উপলক্ষে ওয়াজ মাহফিল। তো সেখানে আসলে আশা ছিল অনেক লোকই আসে না ওয়াজের মধ্যে। তো আজকে স্নেহভাজন সভাপতি, বিশেষ বক্তাগণ, মাদ্রাসার প্রিন্সিপাল, শ্রদ্ধেয় প্রধান আকর্ষণ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান এবং পর্দার আড়ালে মা বোন, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে ওয়াজের মধ্যে বেশি কথা আমার আপনাদের কাছে ভালো লাগতো না, অল্প কথাই মানে কিছু কিছু কথা শেষ দিয়ে দিব। একটা মনে হলো যে আমরা কিছু কিছু লোক সবাই দাবি করি আসলে জন্মগত সূত্রে মুসলমান। আসলে মুসলমানিত্ব দাড়ি টুপি পাঞ্জাবি রাখলেই কিন্তু মুসলমান বলা যায়, কিন্তু সে মুসলমানের কাতারে আসে না। তার সম্পূর্ণ চরিত্র যদি মুসলমানিত্বের মধ্যে না থাকে তাহলে সে প্রকৃত মুসলমান না। শুধু দাড়ি টুপি নামাজ পড়লাম আর মুসলমান হইলাম তা না, তার সকল কিছুর মধ্যে মুসলমান থাকতে হইবে। আরেকটা বিষয়, দুদিন আগে আর পরে আমরা কিন্তু মারা হই, কেউ পয়সা হয় নাই। মারা গেলে ইহতে করতে না কিছু দোয়া টোয়া করা যায়, কবরের বেলা থেকে আরম্ভ করে যার যার কামাই তার থাকি করে নিয়ে জানো। এই জিনিসটা যদি আমাদের খেয়াল থাকে, আমরা যদি লালন পালন করি, কোন লালন পালন? ইসলামী লালন পালন, ইসলামী চরিত্রের মধ্যে জানি আমরা মন রাখি। কেউ আছে দেখেন বোনের জায়গা দেয় না, ভাইয়ের জায়গা দেয় না, ভাইস্তার জায়গা দেয় না, কার ক্ষতি করে, উমক করে, তুমক করে, হালাল হারাম দিয়ে খায় না। এই যে অন্যান্য ভাবে দেখা যায় বাড়ির পর্দা পশিটা ঠিক রাখে না, এগুলো আমাদের কিন্তু লক্ষণীয় রাখা দরকার। আসলে দেখেন যদি কোনো বেড়া দেয় তাহলে চারা গাছে বেড়া দেয় না, ছাগল টাগলে খাই দিকে চারা গাছে বেড়া দেয়, কিন্তু বুড়া গাছ গাছে কি বেড়া দেয়? এখন আমাকে মহিলারা পুরা হেঁটে পর্দা করে, চারা গাছ উদ্দয় করে, কলার টাকা সুই লাগবে, এটা তো আসলে ঠিক না। গাছ গাছে যদি এই বেড়া দেয় ছাগল খায় নাকি? হেঁটে বরকা করে চলে, খাম বুঝেন না বরকা পরা দরকার পড়ে না। আসলে কিন্তু বরকার কিছু ওয়াজ করে গেছে, হুজুর বলছে কিগুলো তো মারা গেলে সে বুঝে। বলবো দিতে পারছি যে আমার আরেকবার কিন্তু নিয়ে পাঠাও, আর পাঠানোর সুযোগ নাই, বিচার কিন্তু হবে। আর আমরা যারা ইসলামী বিধানে চলি, চিন্তা করি যে সংসারের ছেলে মেয়েদেরকে ঘর সংসার জায়গা সম্পত্তি করে চলে যাবো, এইটা পরবর্তী ভোগ করবো না, এই চিন্তা করেন এটা আল্লাহ বেজার হয়। শুধু করবেন ইসলামী শিক্ষা যদি দিয়ে যেতে পারেন, ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দিতে পারলে সেগুলোর গুণে গুণান্বিত পরবর্তীতে হইবেন। এই দোয়া, এই আশা করি। এবং আমরা যারা আছি সকলেই বাড়িতে জানি পর্দা করি, মানি, হালাল হারাম পয়সা খাই। এবং আরেকটা কথা খেয়াল রাখবেন, কোন মহিলার কণ্ঠ জানি তার বাড়িতে স্বামীর উপরে না যায়। স্বামীর উচ্চ সুরে যদি মহিলার বাড়িতে কথা কয়, নবীজি বলছেন ওরা জাতীয়তাই করো না। সেটা খেয়াল রেখে চলেন, যেটা ওয়াজের মধ্যে কয়ে গেছে যে স্বামীর সেবা যত্ন যেরকম করার লাগে। সকলকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আসলে কথা বলতে শুরু শুনতেই মনে হয় ঠিক কিনা? প্রধান আকর্ষণ, যার জন্য আমরা দীর্ঘ সময়